নমস্কার, জলমাটি জীবন চক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজ একটু জোরে জোরে বলতে হবে, কেননা পাশের জমিতে ট্র্যাক্টর চলছে, তো সেই কারণে একটু আওয়াজ হচ্ছে। একটি 12 মাসি পাতি লেবুর গাছ দেখতে পাচ্ছেন, লাগিয়েছিলাম। প্রচুর ফুল এসেছে, সাথে নতুন নতুন শাখা এসেছে। এর একটি আমাদের মাঠ বাগানের এই চারাটি লাগিয়েছিলাম। পাতিলেবু নিয়ে এটা আমার এই প্রথম ভিডিও। এই পাতিলেবুটি লাগিয়েছিলাম 7 মাস আগে। মাঝখানে প্রচণ্ড গরমে একটু জলের অভাব হয়েছিল। পাতিলেবু জল বেশি পছন্দ করে না, তবে গরমকালে এর একটু জলের প্রয়োজন রয়েছে, প্রত্যেক গাছেরই মতো। এই পাতিলেবু গাছ প্রচণ্ড খরা সহ্য করতে পারে। আর এর প্রধান খাদ্য বলবো সেই হিসাবে, সাধারণ চাষি হিসাবে এর উপযুক্ত পরিবেশ হলো প্রচণ্ড সানলাইটে এই গাছটিকে রাখতে হবে। এর যত্ন করলে আরও ভালো রেজাল্ট পাবেন, তবে বিনা যত্নেই এ যা রেজাল্ট দেয়, এর মেনলি হচ্ছে এর পোকার আক্রমণের হাতে গাছটি রক্ষা করতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট ও পিজিআরের ব্যালেন্সটা রাখতে হবে, এতেই ব্যাপক রেজাল্ট দেবে। এই প্রথম ফুল এসেছে গাছটি, আরও সাথে নতুন ব্রাঞ্চ আসছে, আমি আপনাদের আপডেট দেব। দেখতে পাচ্ছেন কানে কানে ফুল এসেছে। এখন বর্ষাকালের জুলাই মাসের 14 তারিখ। ভালোই রেজাল্ট পাওয়া যাবে আশা করছি। আমার অন্যান্য আরও গাছ আছে, পাতিলেবু আরও গাছ আছে। এটি একটি ছোট প্রজাতির, ছোট যে পাতিলেবু যেগুলো, সেই প্রজাতির গাছ, কিন্তু গাছে অসংখ্য হয়ে থাকে। দেখতে পেলাম আজকে ফুল এসেছে। পাতিলেবু নিয়ে বিশেষ কিছু নেই, জলের কম্বিনেশনটা ভালো রাখতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআরের ব্যালেন্স রাখতে হবে, মাঝে মধ্যে দিতে হবে, এতেই পাতিলেবু ব্যাপক রেজাল্ট দেবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে আমার নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবে। ধন্যবাদ।